আজকের এই ক্লাসে আমরা NAND গেট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা NAND গেটের ডেফিনিশন শিখব। আমরা যদি কখনো AND গেটের সাথে NOT গেট কানেক্ট করি তাহলে যে লজিক গেটটি পাবো তাকেই বলবো NAND গেট। অর্থাৎ একটি AND গেটের সাথে NOT গেট যুক্ত করার পর যে লজিক গেট পাওয়া যায় তাকে বলা হয় NAND গেট। এখন আমরা NAND গেটের ফিগারে দেখব। NAND গেট পাওয়ার জন্য প্রথমে আমরা নেব AND গেট, এটি হচ্ছে আমাদের AND গেট। এরপর নেব NOT গেট, এটি হচ্ছে আমাদের NOT গেট। এখন আমরা কি করব, AND গেটের সাথে NOT গেট কানেক্ট করে দেব। এখানে আমরা কি করলাম, AND গেটের সাথে NOT গেট কানেক্ট করেছি। তাহলে যেহেতু এখানে আমরা AND গেটের সাথে NOT গেট কানেক্ট করেছি তাই এটি হচ্ছে NAND গেট। NAND গেটকে অন্যভাবেও উপস্থাপন করা যায়, সেটি হচ্ছে এখানে এটি হচ্ছে AND গেট এবং এই গোল সাইনটুকু হচ্ছে আমাদের NOT গেট। যেহেতু এখানে AND গেটের সাথে NOT গেট যুক্ত করা হয়েছে তাই এটি হচ্ছে NAND গেট। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি NAND গেটকে দুভাবে আমরা উপস্থাপন করতে পারি। প্রথমত এভাবেও আমরা AND গেটের সাথে NOT গেট কানেক্ট করে NAND গেট ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা AND গেটের সাথে NOT গেটের শর্ট সাইন যুক্ত করে আমরা NAND গেটকে এভাবেও লিখতে পারি। এখন আমরা NAND গেটের ট্রুথ টেবিল সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের NAND গেট। এখানে এ এবং বি দুটি ডাটা ইনপুট নেওয়া হয়েছে। এখন আমরা দেখব এই দুটি ডাটাকে কতভাবে সাজানো যায়। ইনপুটকৃত ডাটাগুলোকে কতভাবে সাজানো যায় তার সিস্টেম হচ্ছে 2 এর পাওয়ার n। n এর মান হচ্ছে ইনপুটকৃত ডাটা। এখানে যেহেতু n এর মান a এবং b হচ্ছে দুটি ডাটা ইনপুট নেওয়া হয়েছে তাই n এর মান হবে 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, অর্থাৎ a এবং b এই দুটি ডাটাকে আমরা সর্বোচ্চ 4 ভাবে সাজাইতে পারবো। প্রথম ইনপুট হচ্ছে 0 0, দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 1, তৃতীয় ইনপুট হচ্ছে 1 0 এবং চতুর্থ ইনপুট হচ্ছে 1 1, অর্থাৎ a এবং b এই দুটি ডাটাকে আমরা এই 4 ভাবে সাজাইতে পারবো। এখন আমরা ট্রুথ টেবিলের সাপেক্ষে আলোচনা করব। এখানে আমরা দেখতেছি a b হচ্ছে দুটি ইনপুট, তাই ইনপুট অংশে a এবং b এই দুটি ডাটা আমরা লিখেছি। এখন আমরা দেখব এই দুটি ডাটাকে 4 ভাবে সাজানো যায় কিভাবে। যেহেতু আমাদের প্রথম ইনপুট 0 0 তাই এভাবে লিখবো 0 0, এরপর দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 1 তাই এভাবে লিখবো 0 1, এরপর তৃতীয় ইনপুট 1 0 তাই এভাবে লিখবো এর দিকে 1 বি এর দিকে 0, এরপর চতুর্থ ইনপুট 1 1 তাই আমরা লিখবো এ এর দিকে 1 এবং বি এর দিকেও 1। এখন আমরা ইনপুটগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আউটপুট অংশে যদি আমরা দেখি, আউটপুট অংশে এ এবং বি প্রথম আউটপুট এবং ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের এ বি ইনভার্স। তাই আউটপুট অংশে আমরা কি লিখব, একদিকে লিখব এ বি এবং আরেক দিকে লিখব এ বি ইনভার্স। আমি আরেকটু কথা বলি যে এই ফিগারটুকুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এখানে AND গেট এবং এদিকে রয়েছে NOT গেট। যেহেতু AND গেটের ইনপুট এ বি তাই এর আউটপুট হবে এ বি, এবং NOT গেটের আগে যেহেতু এ বি ইনপুট রয়েছে তাই এর আউটপুট হবে এ বি ইনভার্স। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে এই NAND গেটের মধ্যে এ এবং বি হচ্ছে ইনপুট, তাই ইনপুট অংশে এ বি লিখেছে এবং ফাইনাল আউটপুট অংশে দুটি পার্ট রয়েছে। প্রথম পার্টটি হচ্ছে এ বি এবং ফাইনাল পার্টটি হচ্ছে এ বি ইনভার্স। অর্থাৎ আউটপুট অংশে আমাদের দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে এ বি, এই জন্য আউটপুট অংশে আমরা এ বি লিখেছি এবং আরেকটি পার্ট হচ্ছে এ বি ইনভার্স, তাই আরেক দিকে লিখেছি এ বি ইনভার্স। অর্থাৎ আউটপুটটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি, একদিকে এ বি এবং আরেক দিকে হচ্ছে এ বি ইনভার্স। এখন আমরা ডাটাগুলোকে অ্যানালাইসিস করব। প্রথম ইনপুটকৃত ডাটা হচ্ছে আমাদের 0 0, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 0 এবং এই 0কে যদি আমরা ইনভার্স করি তাহলে আউটপুট হবে 1। এখন আমাদের দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 1, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 0 এবং এই 0কে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আউটপুট হবে 1। এখন আমাদের তৃতীয় ইনপুট হচ্ছে 1 0, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আউটপুট হবে 0 এবং এই 0কে যদি আবার ইনভার্স করি তাহলে আমাদের আউটপুট হবে 1। এখন আমাদের চতুর্থ ইনপুট হচ্ছে 1 1, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 1 এবং এই 1কে যদি আমরা ইনভার্স করি তাহলে আউটপুট হবে 0।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি ডাটাকে যদি আমরা ইনপুট নেই তাহলে ডাটাগুলোকে কতভাবে সাজানো যায় সেটি এবং সেই সাপেক্ষে আমাদের ট্রুথ টেবিল এবং আউটপুট কেমন হবে সেটি আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা দেখব যদি আমরা NAND গেটে 3টি ডাটা ইনপুট নিই তাহলে 3টি ডাটা ইনপুট না হলে ট্রুথ টেবিল কেমন হবে সেটি আমরা এখন অ্যানালাইসিস করব। এটি একটি NAND গেট এবং এই NAND গেটে A B C এই 3টি ডাটা আমরা ইনপুট নিয়েছি। এখন এই 3টি ডাটাকে কতভাবে সাজানো যায় তার সিস্টেম হচ্ছে 2 এর পাওয়ার n। এখানে n এর মান হচ্ছে ABC অর্থাৎ 3, তাই আমরা লিখব 2 এর পাওয়ার 3 অর্থাৎ 3টি ডাটাকে আমরা সর্বোচ্চ 8 ভাবে সাজাতে পারবো এবং সাজানোর সিস্টেমগুলো হচ্ছে এগুলো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 অর্থাৎ এই ABC 3টি ডাটাকে এই 8 ভাবে আমরা সাজালাম। এখন আমরা কি করব, ট্রুথ টেবিল দেখব। আমরা এই NAND গেটের যদি ফিগারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট অংশে ABC এই 3টি ডাটা ইনপুট নেওয়া হয়েছে, তাই আমরা ইনপুট অংশ যেদিকে আছে সেদিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো ABC এই 3টি ডাটা আমরা লিখেছি এখানে। এরপর আমরা কি করব, এই 3টি ডাটাকে 8 ভাবে সাজাতে পারি সেটা আমরা এখানে লিখব 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 এই 8টা ইনপুট আমরা এভাবে লিখব। এখন আউটপুট অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো আউটপুট অংশটি দুটি ভাগে বিভক্ত। এই ফিগারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে যেহেতু এতটুকু AND গেট তাই এর আউটপুট হবে ABC এবং নট গেটের সামনে যেহেতু ABC ইনপুট রয়েছে তাই আউটপুট হবে AB ইনভার্স। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আউটপুট অংশটি দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ABC এবং আরেকটি হচ্ছে ABC ইনভার্স। তাই আউটপুট অংশে আমরা একদিকে লিখেছি ABC এবং আরেকদিকে লিখেছি ABC ইনভার্স। এখন আমরা ইনপুটকৃত ডাটাগুলোকে অ্যানালাইসিস করে দেখব। প্রথম ইনপুট হচ্ছে 0 0 0, এই 3টি জিরোকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 0 এবং এই 0কে যদি ইনভার্স করি তাহলে আউটপুট হবে আমাদের 1। এখন আমাদের দ্বিতীয় ইনপুট 0 0 1, এই 3টি ডাটাকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে আমাদের 0 এবং 0কে ইনভার্স করলে আউটপুট হবে 1। এরপর আমাদের ইনপুট হচ্ছে 0 1 0, এই 3টি ডাটাকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 0 0কে ইনভার্স করলে হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 1 1, এই 3টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0 এবং এই 0কে ইনভার্স করলে আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 0, এই 3টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আমাদের আউটপুট হবে 0 এবং 0 এই 0কে আবার যদি আমরা ইনভার্স করি তাহলে আউটপুট পাবো আমরা 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 1, এই 3টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আউটপুট হবে এই 0 এবং একে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 1 0, এই 3টি ডাটাকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আউটপুট হবে 0 এবং এই 0কে যদি আবার ইনভার্স করি তাহলে আউটপুট হবে আমাদের 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 1 1, এই 3টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আউটপুট হবে 1, এই 1কে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে আউটপুট হবে 0। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে দেখলাম যদি NAND গেটে 3টি ডাটা ইনপুট নেই সেই সাপেক্ষে ওই 3টি ডাটাকে কতভাবে সাজানো যায় সেটা দেখলাম এবং সেক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিল কীরকম হবে সেটাও আমরা বুঝলাম। এখন আমরা দেখব যদি আমরা NAND গেটে 4টি ডাটা ইনপুট নেই সেই সাপেক্ষে NAND গেটের ট্রুথ টেবিল কেমন হবে সেটি দেখব। এটি হচ্ছে একটি NAND গেটের ফিগার এবং এই ফিগারে আমরা A B C D এই 4টি ডাটা ইনপুট নিয়েছি। তাহলে আমরা এখন দেখব এই 4টি ডাটাকে কতভাবে সাজানো যায় সেটি। 4টি ডাটাকে কতভাবে সাজানো যায় তার সিস্টেম হচ্ছে 2 এর পাওয়ার n। 2 এর যেহেতু ABCD 4টি ডাটা ইনপুট রয়েছে তাই n এর মান হবে 4 অর্থাৎ 2 এর পাওয়ার 4 অর্থাৎ 2 এর পাওয়ার 4 মানে হয় 16 অর্থাৎ আমরা 4টি ডাটাকে সর্বোচ্চ 16 ভাবে সাজাতে পারবো এবং সাজানোর টেকনিকগুলো হচ্ছে এগুলো 0 0 0 0, এটি হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট এবং সর্বশেষ ইনপুট হচ্ছে 1 1 1 1 অর্থাৎ এটি হচ্ছে আমাদের 16 নম্বর ইনপুট। প্রথম ইনপুট হচ্ছে এটি এবং ফাইনাল ইনপুট বা লাস্ট ইনপুট বা 16 নম্বর ইনপুট হচ্ছে আমাদের এটি। আচ্ছা, এখানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটি বড় হচ্ছে এই জন্য আমি একটু শর্টে বলতেছি। এখন আমরা এই 4টি ইনপুট সাপেক্ষে ট্রুথ টেবিল কেমন হয় সেটি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে আমরা দেখতেছি ইনপুট অংশে
এ বি সি ডি আমি লিখেছি, কারণ যেহেতু এখানে আমরা এ বি সি ডি 4টি ডাটা ইনপুট রয়েছে, তাই আমরা কি করেছি, এখানে ইনপুট অংশে এ বি সি ডি এই 4টি ডাটা আমরা লিখেছি। লেখার পর কি করেছি, যে এখানে আমরা 4টি ডাটাকে 16ভাবে সাজা দিতে পারছি, সেটাই আমরা লিখেছি। প্রথম সাজানোকৃত ডাটাগুলো হচ্ছে 0 0 0 0, এটি হলো প্রথম ডাটা। এরপরটা হলো দ্বিতীয় ডাটা, দ্বিতীয় ডাটাটি হচ্ছে 0 0 0 1, এবং সর্বশেষ 16 নম্বর সাজানোকৃত ডাটাটি হচ্ছে 1 1 1 1। এখন আমরা কি করব, এই ডাটাগুলোকে আমরা রিসার্চ করে আউটপুট বের করব। আউটপুট অংশের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখান থেকে আমরা দুটি অংশ দেখব। সেটা হচ্ছে আউটপুট অংশটি দুটি ধাপে বিভক্ত। যেহেতু এটি অ্যান্ড গেট, এটি যেহেতু অ্যান্ড গেট, তাই এর আউটপুট হবে এ বি সি ডি, এবং এর সাথে যেহেতু নট গেট যুক্ত রয়েছে, তাহলে এই নট গেটের ইনপুট হবে এ বি সি ডি। যেহেতু নট গেটের সাথে নট গেটের সামনে এ বি সি ডি ইনপুট রয়েছে, তাই এর আউটপুট হবে এ বি সি ডি ইনভার্স, এটি হচ্ছে ইনভার্স। তাই আমরা বলতে পারি আউটপুট অংশে দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে এ বি সি ডি, যা এখানে দেখতে পাচ্ছি, এবং ফাইনাল ধাপটি হচ্ছে এ বি সি ডি ইনভার্স, তাই এ বি সি ডির উপর এখানে ইনভার্স দেওয়া হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে প্রথম ধাপ, এটি হচ্ছে আউটপুটের দ্বিতীয় ধাপ। এখন আমরা ইনপুটের সাপেক্ষে আউটপুট কীরকম হয় তা অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথম ইনপুট হচ্ছে 0 0 0 0, এই 4টি ডাটাকে যদি, অর্থাৎ এই 4টি জিরোকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট হবে 0, এবং এই জিরোকে ইনভার্স করলে আমরা আউটপুট হবে 1। এখন আমাদের দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 0 0 1, এই 4টি ডাটাকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট হবে 0, এবং এই জিরোকে ইনভার্স করলে আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 0 1 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 0, এই 0, এবং এই 0কে যদি ইনভার্স করি, তাহলে আমরা আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 0 1 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুটটা হবে 0, এবং এই 0কে ইনভার্স আবারও করলে তাহলে আউটপুট হবে 1 হবে। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 1 0 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে কত, 0, এবং এই 0কে ইনভার্স করলে আবার আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 1 0 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 0, এবং এই 0কে ইনভার্স করলে আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 1 1 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 0, এবং এই 0কে ইনভার্স করলে আউটপুট হবে 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 0 1 1 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে কত, 0, এবং এই 0কে যদি আবার ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 0 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 0, এবং এই 0কে যদি আমরা ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 0 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 0, এবং এই 0কে যদি ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 1 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট পাবো 0, এবং এই 0কে যদি আবার আমরা ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 0 1 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট পাবো 0, এবং এই 0কে যদি ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 1 0 1, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট পাবো 0, এবং এই 0কে যদি আবার ইনভার্স করি, তাহলে আউটপুট পাবো 1। এখন আমাদের ইনপুট হচ্ছে 1 1 1 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট হবে আমাদের 0, এবং এই 0কে ইনভার্স করলে আউটপুট পাবো 1। এখন আমাদের ফাইনাল ইনপুট হচ্ছে 1 1 1 1, অর্থাৎ এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আউটপুট হবে 1, এবং এই 1কে যদি আমরা ইনভার্স করি, তাহলে আউটপুট হবে আমাদের 0। অর্থাৎ এই ফিগার থেকে আমরা দেখলাম, যদি আমরা NAND গেটে 4টি ডাটা ইনপুট নেই, 4টি ডাটাকে কতভাবে সাজানো দিতে পারি সেটা দেখলাম, এবং সেই সাপেক্ষে ডাটাগুলোকে অ্যানালাইসিস করে ট্রুথ টেবিল কেমন হবে সেটাও আমরা বুঝলাম। এরপরে যদি আপনারা না বোঝেন, আমাকে দয়া করে এই নাম্বারে ফোন দেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলকে ভালো থাকবেন।